আর কুম্ভে পুণ্য স্নান করতে যাওয়ার আগেই মৃত্যু হলো কয়েকজনের দিল্লিতে। নিউ দিল্লি স্টেশনে হুড়োহুড়ি, পদপিষ্ট। এই যে মৃত্যুর ঘটনা, এই পদপিষ্ট হওয়ার ঘটনা কেন? রেল প্রথমে দায় সরিয়ে নিয়েছিল, রেল প্রথমেই কোনো রকম কোনো দায় নিতে চায়নি, কিন্তু যে রিপোর্ট সামনে আসছে রেলের, সেই রিপোর্টই বলছে ঘোষণার সময় গন্ডগোল হয়েছিল। রেলের এই ঘোষণাতেই নয়াদিল্লি স্টেশনে দুর্ঘটনা হয়। কুম্ভ স্পেশালের ঘোষণা, আরপিএফ এর রিপোর্ট বলছে 12 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ছাড়ার ঘোষণা হয়েছিল, কিছুক্ষণ মধ্যেই প্ল্যাটফর্ম বদলের ঘোষণা হয়। বলা হয় 12-র জায়গায় 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়া হবে। স্বাভাবিক, 12 থেকে 16-এ যদি যেতে চান যাত্রীরা, তাহলে হুড়োহুড়ি হবে। একে তো নয়াদিল্লি স্টেশন তখন প্ল্যাটফর্ম ভিড়ে ঠাসা। প্ল্যাটফর্ম বদলের ঘোষণা হতেই ফুট ওভারব্রিজ 2 আর 3 দিয়ে যাওয়ার তাড়া। এদিকে ওভারব্রিজ থেকে অন্য ট্রেনের যাত্রীরা নামছিলেন। দুটো দলের যাত্রী তারা বিপরীতমুখী, একেবারে ধাক্কাধাক্কি, হুড়োহুড়ি, আর তাতেই রাত 8:48 নয়াদিল্লি স্টেশনে দুর্ঘটনা। আরপিএফ এর তদন্ত রিপোর্ট তাই বলছে। প্রত্যক্ষদর্শীরা যে বক্তব্য রাখছিলেন সেটাই এবার উঠে আসলো রিপোর্ট আকারে। আরপিএফ এর তরফ থেকে দেওয়া রিপোর্টে বলা হচ্ছে শেষ মুহূর্তে প্ল্যাটফর্মের সংখ্যা বদল অর্থাৎ 12 থেকে 16 করার ফলেই এই বিপর্যয়, এবং যার জেরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত পক্ষে 18 জনের। ভিড় অত্যন্ত বাড়তে থাকে এবং একই সঙ্গে ভিড় ছড়িয়ে পড়তে থাকে 12, 13, 14, 15 এবং 16 নম্বর প্ল্যাটফর্মে। সেখান থেকে ভিড় এত পরিমাণে ছিল যে সেই পরিস্থিতি দেখে আরপিএফ এর তরফ থেকে রেলকে বলা হয় যে অবিলম্বে অসংরক্ষিত টিকিট দেওয়া বন্ধ করুন এবং যত দ্রুত সম্ভব স্পেশাল ট্রেন চালানোর ব্যবস্থা করুন। রেলের তরফ থেকে সেই অনুযায়ী স্পেশাল ট্রেনের ঘোষণা করা হয়। 12 নম্বর প্ল্যাটফর্মে আসবে প্রয়াগরাজমুখী স্পেশাল ট্রেন, কিন্তু তার কিছুক্ষণ সময়ের মধ্যেই ঘোষণা বদলে বলা হয় 12 নম্বর নয় 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে আসবে ট্রেন। আর এটা শোনার পরই প্রচুর মানুষ এই যে ফুট ওভারব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন, ফুট ওভারব্রিজ 3 নম্বর এবং ফুট ওভারব্রিজ 2 নম্বরের দিয়ে তারা 12, 13 এবং 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে তারা 16 নম্বর প্ল্যাটফর্মের দিকে রওনা দেন। এবং সেই পরিস্থিতিতেই কিছু মানুষ যারা 14-15-র দিকে আসছিলেন তারা পড়ে যান এবং সেখান থেকেই পদপিষ্ট হওয়ার এই ঘটনা ঘটে। ফলে রেলের তরফ থেকে যে ঘটনাকে পদপিষ্ট হওয়ার মতো ঘটনা বলা হচ্ছে, সেই ঘটনা যে আদতে ভুল ঘোষণার জন্য এবং শেষ মুহূর্তে প্ল্যাটফর্মের বদলের জন্যই হয়েছে, সেটা আরপিএফ এর রিপোর্টে উঠে আসছে। এখন দেখার এই নিয়ে রেলের চূড়ান্ত রিপোর্ট কি আসে। ক্যামেরা পার্সন সোনু মন্ডলের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা, নয়াদিল্লি। আরপিএফ এর রিপোর্টে ঘোষণা বিভ্রাটের স্পষ্ট উল্লেখ রয়েছে, অথচ দুর্ঘটনার পরের দিনই নর্দার্ন রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছিলেন কোনো ভুল ঘোষণা হয়নি। ना कोई ट्रेन कैंसिल की गई थी और ना ही किसी ट्रेन का प्लेटफॉर्म बदला गया था। इस घटना की जांच उच्च स्तरीय समिति द्वारा की जा रही है, तो लेट दैट कमेटी गिव द रिपोर्ट एंड गिव देयर फाइंडिंग्स। जब ये दुखद घटना घटित हुई उस समय प्लेटफॉर्म नंबर 14-15 जो आइलैंड प्लेटफॉर्म है, उसमें प्लेटफॉर्म नंबर 14 पर पटना की ओर जाने वाली मगध एक्सप्रेस थी खड़ी थी, और प्लेटफॉर्म नंबर 15 पर जम्मू की तरफ जाने वाली उत्तर संपर्क क्रांति खड़ी थी। इसी दौरान फुट ओवरब्रिज से जो सीढ़ियाँ प्लेटफॉर्म 14-15 पर आती हैं, उसी पे एक पैसेंजर के फिसलने से जो उनके पीछे के पैसेंजर थे वो उनके ऊपर गिर गए, इसकी चपेट में आ गए, जिसके कारण दुखद घटना घटित हुई है। बाकी इसकी जांच उच्च स्तरीय समिति कमेटी द्वारा की जा रही है। इस दौरान मैं इतना फिर से बताना चाहूँगा, कोई ट्रेन ना तो कैंसिल की गई थी और ना किसी ट्रेन का प्लेटफॉर्म बदला गया था। सर मैं फिर से कह रहा हूँ, ना कोई ट्रेन कैंसिल की गई थी और ना ही किसी ट्रेन का प्लेटफॉर्म बदला गया था।